আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর ভিডিওটা স্টার্ট করছি সকাল ৬টা থেকে। ভিডিওটা আমি করেছিলাম দেওয়ালির সময়। আর ভিডিওটা ছাড়তে বা এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এদিকে সকালে করে নিচ্ছি ইডলি আর নুবাইদের জন্য করছি ম্যাগি। নুবাইদ তো ইডলি খাবে না, ওই জন্য ওকে ম্যাগি আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। আর বড়মশাই গেছে ক্যাম্পে। আমি ফোন করলাম, বলল আসতে আমার দেরি হবে, ওই জন্য আমি নিজের মতো একটু ইডলিটা বানিয়ে নিচ্ছি। সবটা করব না, কিছুটা পরিমাণে করব। আগে যখন জম্মুই ছিলাম তখন এই ইডলি বানানোটা আমি ওখানে শিখেছি। আর সত্যি কথা বলতে প্রথম খেতে পারতাম না, প্রচুর পরিমাণে ডালের গন্ধ লাগতো। এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আর এইদিকে আমি বাছাকোটা করে নিয়েছি, বার করেছি মুরগির মাংস আর লাউ রান্না করব ডিম দিয়ে। আর এদিকে ইডলিটা বসিয়ে দিয়েছি, আমার ইডলিটা পুরো কমপ্লিট। এদিকে দুরকম চাটনি করেছি, একটা হলো বাদামের চাটনি আর একটা হলো টমেটোর চাটনি। ভেবেছিলাম মেলায় হয়তো যাব 2-3টের দিকে, কিন্তু ফোন করে বলল যে 10টার ভিতরে বার হতে হবে মেলায়, ওই জন্য আর রান্নাবান্না কিছুই করতে পারিনি। একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে পুরো 3জনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেওয়ালির মেলায়। আর আমি যাচ্ছি ফার্স্ট টাইম দেওয়ালির মেলা, এর আগে কখনো দেখিনি দেওয়ালির মেলা কেমন হয়। আর আমার পাশের কোয়ার্টারে দিদিরা যে যার মতো আগে চলে এসছে, আমি সবার লাস্ট, কেননা শাড়ি পরেছি ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর জায়গাটা আমার কোয়ার্টার থেকে বেশি দূর নয়, 5-6 মিনিটের পথ। আর পৌঁছে গেলাম, এসে দিদিদের খুঁজছি, ওরা তো আগে যে যার মতো চলে এসছে। আর এসে দেখলাম যে ওরা বসে আছে, ওদের সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম, নিয়ে তারপর বলল চলো একটু ওঠো, ভিডিও করা যাক বা ফটো তোলো। আমি বললাম ঠিক আছে, একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর বড় যে দিদিটা আছে সে বলল চলো মেলার যে দোকানগুলো বসেছে, কেমন জিনিসপত্র বসেছে একটু ঘুরে দেখে আসি। তারপরে সবাই মিলে যাচ্ছি দোকানের দিকে। মেলায় যেমন জিনিসপত্র বসে ঠিক তেমনই, কিন্তু প্রচুর পরিমাণে দাম। এই চুপড়িগুলো এক একটা 50 টাকা করে, এই বাটিগুলো এক একটা 30 টাকা করে। আমাদের ওইদিকে মনে হয় 10 টাকাও নেয় না বা 5 টাকাও নেয় না, প্রচুর দাম। এই সাইকেলগুলো এক একটা 5,000 থেকে স্টার্টিং। মানে যা যাবতীয় জিনিসপত্র এখানে বসেছে প্রচুর পরিমাণে দাম। ফ্রিজগুলো তো, যে ফ্রিজ বাইরে গেলে 30-40 হাজার টাকা, এখানে 50-60 এরকম দাম। আর শাড়িগুলো তো এর আগে ভিডিওতে আমি দেখেছি, শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে দাম। ভেবেছিলাম হয়তো 500-600 টাকা দাম, বলছে 25,000, 30,000 এরকম। 40,000-এর কাছাকাছিও শাড়ি আছে। যে দিদিটা বিক্রি করছে তাকে বললাম একটা খুলে দেখাও কেমন 40,000 বা 25,000 টাকার শাড়ি। যেটা খুলছে এটা হলো 30,000 টাকার শাড়ি, যেটা মানে আমাদের এদিক 500-600 দাম না, হ্যান্ডলুম। আর এই সুতের শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি, এইগুলো এখানে 2,500-3,000 স্টার্টিং। মানে মানে ওরা যা দোকান বসেছে ওরা জানে ফৌজিরা বাইরে তার কিনবে না, হয়তো পছন্দ হলে কিনবে, কিন্তু একটা শাড়িও লাস্ট মোমেন্টে বিক্রি হয়নি। কেউ অত দাম দিয়ে শাড়ি বা কেনে যে শাড়ির কোনো গ্লেজি নেই, কিচ্ছু নেই। আর দুই দিদি প্রদীপ আর মোমবাতি নিচ্ছে বা ধূপ নিচ্ছে, ওদের পুজোয় লাগবে বলে। আর এদিকে বড়মশাই ডাকলো, চলে আসলাম। নুবাইদের খিদে পেয়েছে কিছু খাওয়ার জন্য, তা আমি বলেছিলাম যে মোমো নেওয়ার জন্য। মোমো নিল, কিন্তু মোমোটা এত পরিমাণে ঝাল, একটু মানে খেতে একটু ভালো না। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে ঝাল, মানে মোমোটা ঝাল দিয়েই বানিয়েছে। মোমো তো খেতে পারলাম না আমি আর নুবাইদ। আর নুবাইদের জন্য লাস্টে নেওয়া হলো চাউমিন। ও চাউমিনটা খেলো, খাওয়া দাওয়া করে চলে আসলাম এই দিকে, যেদিকে গেমসগুলো ছিল সেই দিকে। এই জিনিসপত্রগুলো এমনভাবে বসানো ছিল, আর রিং দিয়েছে 5টা করে, মানে যেটাই আপনি ফেলবেন সেটাই আপনার। আর টিকিট কাটতে হয়েছে 20 টাকা করে। ওখান থেকে তো একটাও পারলাম না, কেউই পারছে না, আর আমরাও পারলাম না। আর এদিকে বড় মশাই চলে আসলে একটা রিং নিয়ে, মানে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতরে ঢুকিয়ে সেটা ফেলে দিতে হবে, আর ফেলে দিলে সেই কোল্ড ড্রিঙ্কসটা আপনার। কী যে টাফ টাফ গেমস রেখেছে যে একটা কেউ পারছে না। শুধু মানে প্রত্যেক গেমস আপনি খেলতে গেলে তোমার টিকিট কাটতে, তারপরে খেলতে হবে। পুরো মাঠটা ঘুরে নিলাম, ঘুরে প্রচুর পরিমাণে ক্লান্ত, ওই জন্য এসে একটু বসে পড়লাম। আর নুবাইদকে কিনে দেওয়া হলো যে কোল্ড ড্রিঙ্কস, ও কোল্ড ড্রিঙ্কসটা খাবে, ওটাই কিনে দেওয়া হলো, ওটা খেয়ে নিল। তারপর চলে আসছি বাড়ির মানে কোয়ার্টারের দিকে। আবার সন্ধেবেলা যেতে হবে, ক্যাম্পের অনুষ্ঠান আছে, কেননা আমাদের অনুষ্ঠানটা হচ্ছে দেওয়ালির আগের দিন এটা। আর এদিকে আমরা চলে এসেছি, সবার আগেই চলে এসেছি। আর নুবাইদের ঘুম পেয়েছে আর খিদে পেয়েছে, দুপুরে তো ঘুমানো অভ্যাস, আর
অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে, ওই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। আবার বিকালে তো যেতে হবে মানে ক্যাম্পের অনুষ্ঠানে। কোয়ার্টারে ফিরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে আবার বিকালে উঠে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সকালে তো মাংস রান্না করব ভেবেছিলাম, সেটা আর করতে পারলাম না, সেটাই রাত্রেই রান্না করছি। আমার রান্না বান্না কমপ্লিট করে রেখে তারপর যেতে হবে। এদিকে মাংসটা হোক আর আমি এদিকে ড্রেসপত্র পরে নিয়েছি। ড্রেসপত্র পরে নিয়েও এসে এসে দেখতে হচ্ছে মাংসটা কত দূর মানে হয়েছে। আর এদিকে গাড়িও চলে এসছে, বারবার করে ডাকছে, কিন্তু সবার তো এখনও হয়নি। সবাই শাড়ি পরছে, আমি বাদ দিই, কেননা দুপুরে আমি শাড়ি পরেছিলাম, ওই জন্য আর রাত্রে শাড়ি পরিনি। আর ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি আর এক দিদি দুজনেই আগে চলে এসেছি, কেননা গাড়িতে সববার ধরবে না। আর এই দিদিদের গাড়িতেই আমিও চলে এসেছি, আমি আর নুবাইদ। আর দিদিটার বাড়ি হলো ঝাড়খণ্ড আর বাপের বাড়ি হলো নৈহাটি, মানে দিদিটা বাঙালি হয়েও অবাঙালি। আর এদিকে আমরা চলে এসেছি, এসে সবাই আসলো কিছুক্ষণ ওয়েট করার পরে। সবাই আসার পর অনুষ্ঠানটা শুরু হলো, মানে প্রদীপগুলো সবাইকে বললো যে জ্বালিয়ে দিতে। সবাই জ্বালিয়ে দিল, আমার হাতেও একটা মোমবাতি দিল, আমিও জ্বালিয়ে দিলাম কিছুটা প্রদীপ। কমপ্লিট হয়ে গেলে এবারে বাজি ফাটানোর পালা। আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, ভিডিও করছে, ফটো তুলছে, বেশ আনন্দ লাগে। এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো না খুব প্রচুর পরিমাণে আনন্দ দেয় আমাদেরকে বা বাচ্চাদেরকে। একটা কোনো অনুষ্ঠান হলে না একদম যে যার মতো সেজে যাবে, মনে হয় যেন বিয়ে বাড়ি যাচ্ছে এরকম। এখানে তো কোনো আনন্দ হয় না, কিন্তু ওয়েলফেয়ার বড় কোনো অনুষ্ঠানগুলো হলে সবাই সুন্দরভাবে সেজে আসে, খুব ভালো লাগে। আর এদিকে আমরা কজনে একটু আবার ভিডিও করে নিয়েছি, ফটো তুলে নিয়েছি। পাশে যে দিদিটা আছে হলো হায়দ্রাবাদ, তারপরে যা আছে সে হলো উত্তরপ্রদেশ। এদিকে বাচ্চারা সবাই খেলছে। আমাদের একটা ম্যাম বলল সবাই একসাথে দাঁড়াও আর একটু ভিডিও করে নিই, মানে ম্যামের মেয়েটা ভিডিও করলো, আমাদের সবাইকে একটু ফটো তুলে নিল। কিছুক্ষণ ওয়েট করলাম, সবাই মিলে গল্প করলাম, তারপরে আসলো পাকোড়া আর লাড্ডু। সবাই মিলে দাঁড়িয়ে খেতে খেতে গল্প করলাম। আর ম্যামও ছিল পাশে, ম্যামও বলল কারোর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে। কিছু কিছু জায়গায় ম্যামরা থাকে ভীষণ ঘ্যাম হয়, নিজেদের ভীষণ কিছু একটা মনে করে, কিন্তু এখানে যে ম্যামটা আমাদের যে হেড খুব ভালো, কোনো ঘ্যাম নেই। সব মানুষ তার খারাপ হয় না, তার ভিতরেও কিছু কিছু মানুষ খুব ভালো হয়। আর ম্যাম এদিকে চলে গেল, আর এবারে চলে আসার পালা আমাদের। আমরাও সবাই চলে এসেছি কোয়ার্টারে। আর এসে দেখি বড়মশাই বাইরে আছে, কেউ ছিল না কোয়ার্টারে, ওই জন্য সবার আগে চলে এসেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।